আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে তালের পিঠা বানালাম। তো তালের পিঠাটা আমি যেভাবে করলাম বানালাম আর কি। প্রথমে আমি তালটা আটির তিনটা আলাদা করে তালটা সুলে নিছি। সুলে নেওয়ার পরে পানি দিয়ে তালটা নিয়ে নিছি, নিয়ে চুলায় রান্না করছি। তালের মধ্যে নারিকেল দেওয়া আছে, দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে। তারপরেও আমি তালের মধ্যে আরও চিনি দিছি, যেহেতু এখানে ময়দা দিব, ময়দা চাউলের গুঁড়া দিব। এই যে তালের ঘনত্বটা, এই যে সুন্দর পায়েসের মতো করে আমি সুন্দর করে রান্না করে নিছি। এই তালটা খেতে অনেক মজা হয়েছে। তালটা রুটি দিয়েও খেয়েছি, তারপরে এই যে মুড়ি দিয়েও খেয়েছি, খুবই মজা এই তালটা। তো এখন এই যে আলাদা চিনি দিয়ে দিতেছি, তো চিনি আর লবণ দিতেছি, দিয়ে আমি তালটার মধ্যে ভালোভাবে চিনিটা গলায় নিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো এই যে আমি চিনিটা গলায় নিতেছি, এবার লবণও দিছি, দিয়ে এবার আমি ভালো করে চিনিটা গলায় নিব। আলাদাভাবে নারকেল দেওয়া লাগে না, কারণ আমি রান্না করার সময়ে নারকেল দিছি, দুধ দিয়েছি। তো এবার আমি ময়দা দিয়ে দিব, ময়দা দিয়ে তারপর আমি চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়া 1 চামচ দিছি, এই যে বেশি দিই নেই চাউলের গুঁড়া, ময়দাটা বেশি দিছি আর কি, যেন পিঠাটা নরম হয়, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি একটু একটু করে আর একটু ময়দা দিছি, দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডো বানিয়ে এটাকে আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিছি, 3-4 ঘন্টার মতো, 3-4 ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দিছি। দেওয়ার পরে এখন এই যে এটাকে আমি ভাজতে চলে যাব। তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। এই যে ডোটা করে আমি এই যে 3-4 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, তারপর আমি এটাকে তেলের মধ্যে ভাজতে চলে যাব। এই যে একটা একটা করে আমি এখন পিঠা ছেড়ে দিব। এভাবে একটা একটা করে দেওয়ার পরে তারপরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সুন্দর। যখন এক পাশ হয়ে যাবে তারপর আরেক পাশ উল্টিয়ে দিয়ে এভাবে করে আর কি পিঠাটা বানাবো। তালের পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এই প্রথমেই কিন্তু তালের পিঠা বানালাম আর কি, আমি আর কখনো বানাইনি। এমনি তাল নিয়েছি কিন্তু পিঠা আমি বানাইনি কখনো, এই প্রথম আর কি পিঠা বানালাম। তো অনেক মজা লাগলো খেতে আর কি। নিজের হাতের বানানো পিঠা যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ। নিজের হাতে সব কিছু তৈরি করলে এটা খেতেও অনেক ভালো লাগে, নিজের হাতের জিনিস। তো এই যে আমি এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে যে ভেজে নিচ্ছি। তো আমার এই পিঠাগুলি প্রথমগুলি ভাজা হয়ে গেল। এবার আমি এগুলিকে নামিয়ে নিয়ে পরের বাকি যেইটুক আছে ওইটুক দিয়ে দিব, আবার একটা একটা করে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।